আমরা আজকে আলোচনা করব জিওগ্রাফি জেনারেল সেমিস্টার 6 এর ডিএসসি A2 পেপার জিওগ্রাফি অফ ট্যুরিজম। এটা একটা রিকোয়েস্টিং ভিডিও, যেখানে আমাকে এই জিওগ্রাফি অফ ট্যুরিজমের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করার কথা বলেছেন। তো প্রথম যে প্রশ্নটা 5 মার্কসের জন্য, যে প্রশ্নগুলো তোমাদের কাছে ইম্পর্টেন্ট, শুধুমাত্র সেগুলো 5 মার্কসের জন্য করলেই হবে না। তোমরা যদি একেবারে 10 মার্কসের জন্য করো, ওটা 10 মার্কসের জন্য করো, তাহলে আবার 5 মার্কসের জন্য রেডি মানে লিখতে পারবে তোমরা। ঠিক আছে, প্রথমে যে প্রশ্নটা আলোচনা করব সেটা হলো পর্যটন গড়ে ওঠার জন্য বিভিন্ন আর্থসামাজিক কারণগুলি বিস্তারিত আলোচনা করা। অর্থাৎ কোনো একটা জায়গায় পর্যটন গড়ে উঠবে, তার আর্থসামাজিক কারণগুলো কি কি হতে পারে। 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে, পর্যটন সার্কিট হিসেবে ভারতীয় হোটেল শিল্পের ভূমিকা আলোচনা করা। ভীষণই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা CBSE যেই থেকে সিলেবাসে এসছে সেই থেকে এই প্রশ্নটা আসছে, প্রত্যেক বছরই আসে এই প্রশ্নটা, তোমরা ভালো করে রেডি করবে। তারপরে জাতীয় পর্যটন নীতি কিভাবে পর্যটন শিল্পের উন্নতি সাধন করেছে, অর্থাৎ যে ন্যাশনাল যে ট্যুরিজম পলিসি রয়েছে, সেই ট্যুরিজম পলিসি কিভাবে ট্যুরিস্টদেরকে উন্নতি সাধন করতে সাহায্য করেছে। তারপরে পর্যটন শিল্পের বিকাশ কিভাবে একটি রাজ্যের অর্থনৈতিকের উপর প্রভাব বিস্তার করে, অর্থাৎ পর্যটন শিল্প কিভাবে একটা রাজ্যের অর্থনৈতিক ইনকাম হয়ে উঠতে পারে সেটা আলোচনা করতে হবে। কিভাবে গোয়ার ভূবৈচিত্র্য পর্যটক শিল্পের বিকাশ ঘটিয়েছে। এখানে গোয়া, জয়পুর, তারপরে তোমাদের গাড়োয়াল, এইগুলোর যে রয়েছে না, সেই কটা থেকে তোমরা যদি প্রত্যেকটা ভালো করে করে নাও, তাহলে একটা 10 নম্বর এবং একটা 5 নম্বরের প্রশ্ন তোমাদের কমন আসবেই আসবে। পর্যটন শিল্পের বৈদেশিক নিয়োগের ভূমিকা আলোচনা করো। তারপরে যেটা রয়েছে, অবসর ও বিনোদনের মধ্যে পার্থক্য। অবসর কাকে বলে, বিনোদন কাকে বলে, এবং তাদের পার্থক্য লিখতে হবে। ইকো ট্যুরিজমের বৈশিষ্ট্য। ইকো ট্যুরিজম মানে শুধুমাত্র শুধুমাত্র বায়োডাইভার্সিটি দেখার জন্য বা অভয়ারণ্য দেখার জন্য যখন কোনো ট্যুরিজম দেয়, তাকে ইকো ট্যুরিজম বলা হয়ে থাকে। তারপরে সাংস্কৃতিক এবং দুঃসাহসিক পর্যটকের মধ্যে পার্থক্য লেখো। জয়পুরে পর্যটনে প্রিয় স্থান কেন তা লেখো। ইন্টারনেট কীভাবে পর্যটন শিল্পের উন্নতি সাধন করেছে, ইন্টারনেট ব্যবস্থা কীভাবে বর্তমানে পর্যটন শিল্পকে উন্নতি করছে। পর্যটনের ওপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। বিশ্বায়ন কিভাবে পর্যটকের উপর প্রভাব বিস্তার কারণ করছে, কারণ বিশ্বায়ন মানে হচ্ছে সমগ্র পৃথিবীটাই হাতের মুঠোয় আনা। তো সেই হাতের মুঠোর ফলে কোন পর্যটক কোথায় যাবে, সেখানে ফেসিলিটি কী কী, তার ফলে সেই পরিপ্রেক্ষিতে কোনো একটা পর্যটক অন্য জায়গায় ট্যুর করতে যেতে পারে। পরিবেশ আইনের সাম্প্রতিক পরিবর্তন কিভাবে রাজ্যের পর্যটকের উন্নতি সাধন করেছে। পরিবেশ আইন, এই প্রশ্নটা 13 নম্বরের প্রশ্নটা 10 মার্কসের জন্য আসতে পারে। তো এই প্রশ্নটা 5 এবং 10 মার্কস দুইভাবে রেডি করবে। পর্যটনের ইতিবাচক এবং নেতিবাচক পরিবেশগুলির প্রভাব আলোচনা করো। পর্যটকের ইতিবাচক প্রভাব মানে ভালো দিক। ভালো দিক মানে হচ্ছে কোনো একটা জায়গার বা দেশের অর্থনৈতিক উন্নতি হয়, কিন্তু নেতিবাচক দিক মানে হচ্ছে সেই পর্যটকরা যখন পরিবেশকে কোনো রকমভাবে দূষণ করে, সেটাকেই আমরা নেতিবাচক প্রভাব ফেলতে পারি, সেইগুলো সম্পর্কে তোমাকে লিখতে হবে। জাতীয় পর্যটক বা আন্তর্জাতিক পর্যটকের মধ্যে পার্থক্য লিখতে হবে। জাতীয় পর্যটক যেটা দেশের মধ্যে, আন্তর্জাতিক মানে হচ্ছে যখন আমরা দেশের বাইরে ট্যুরিজম করতে পারি। ঠিক আছে, এই গেল তোমার 5 মার্কসের জন্য প্রশ্নগুলো। 10 মার্কসের জন্য যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেটা হলো সাম্প্রতিক বিশ্বে করোনা রোগের প্রভাব কিভাবে পর্যটককে প্রভাবিত করেছে। করোনার পর থেকে সমস্ত ইন্ডাস্ট্রিতে মোটামুটি সেই আগের মতো আর প্রভাব লক্ষ্য করা যায় না। সেই রকমভাবে করোনার প্রকোপ থেকে কিভাবে পর্যটন শিল্পকে আমরা বাঁচিয়ে রাখতে পারবো, বাঁচিয়ে রাখতে পারছি, বা করোনার ফলে পর্যটন শিল্পের কিভাবে অবনতি ঘটেছে সেটা আমরা লিখবো। তারপরে পর্যটনের প্রভাবিত করার উপাদানগুলি কী কী, পর্যটনকে কী কী প্রভাব বিস্তার করতে পারে। কাশ্মীরের ডাল উপত্যকা কেন পর্যটকদের কাছে আকর্ষণীয়। 4 নম্বর হচ্ছে ঐতিহাসিক ও প্রাকৃতিক বিষয়গুলি কীভাবে পর্যটন শিল্পের উন্নতি সাধন করেছে। তারপরে পর্যটনের সংজ্ঞা দাও। বিভিন্ন ধরনের পর্যটক শ্রেণীবিভাগ করো। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বিভিন্ন ধরনের পর্যটন কয় প্রকারের হয় সেটা লিখতে হবে। বা তারপরে যে প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে, পর্যটন শিল্পের প্রাকৃতিক এবং আলোচ্য বিষয়বস্তুগুলো আলোচনা করো। মানে পর্যটন ভূগোলে কী কী প্রকৃতি আলোচনা করা হয়। তারপরে রয়েছে কোন ধরনের পর্যটক প্রধানত গাড়োয়াল হিমালয় অঞ্চলে দেখতে পাওয়া যায়, এবং
একটা জায়গায় ট্যুরিস্ট পরিকল্পনা করতে গেলে কি কি লাগে, এই প্রশ্নগুলো তোমরা যদি করে নিতে পারো তাহলে অবশ্যই আমার মনে হয় তোমাদের কোনো প্রবলেম হবার কথা নয়। তো সুতরাং তোমরা এই প্রশ্নগুলো একটু ভালো করে রেডি করে নিও, তাহলে সব প্রশ্ন তোমাদের কমন আসবে। তো স্টুডেন্ট, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।